নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি বিরিয়ানি বানাবো। তো আমার পাশে থেকে আপনারা আমার বিরিয়ানি বানানো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখন আমি আমার ছেলেকে পাঠাবো বিরিয়ানির যা যা জোগাড় যন্ত্র লাগে তা নিয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমার ছেলে বিরিয়ানি বানানোর জন্য সব জোগাড় যন্ত্র নিয়ে চলে এসেছে। তো এবার আমি সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব প্রথমে। এখন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ে যে তেল আছে সেই তেলে আমি লঙ্কাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আদা। দেখুন আমার রসুন আর আদাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবার ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো মশলা। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি, দিয়ে দেব আমি জিরে ধনে গুঁড়ি, এবার আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলাম। দেখুন আমি মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই যে 5-7 মিনিট পর চলে এসেছি। এবার আমি চাপাটা খুলে দেখে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। এবার টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও একটু চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি বিরিয়ানি বসিয়ে দেব। তার জন্য আমি দিয়ে দেব কড়াইয়ে তেল, দিয়ে দেব গোটা গরম মশলা তেলে। এবার দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। বন্ধুরা, আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এবার আমি চালটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে কষিয়ে রাখা মাংসটাকে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একদম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি বিরিয়ানি মশলা। এবার আমি মশলাটাকেও মিশিয়ে নেব ভালোভাবে। তারপর দিয়ে দেবো আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার আমি 7-8 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। এবার আমি চাপা খুলে আমি দেখে নেব। দেখুন বিরিয়ানি আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। উপর দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আমি কত অল্প সময়ে কত সহজভাবে আমি বিরিয়ানিটা তৈরি করে নিলাম।
তো যদি আপনাদের কাছে আমার বিরিয়ানির বানানোর প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।